সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা নবোদয়ের গণিতের আরেকটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো আমরা গতানুগতিকভাবে রিজনিং, বাংলা আর গণিত এই তিনটে ক্লাস কিন্তু করাচ্ছি। আমাদের 1 মাস হয়ে গিয়েছে ক্লাসটা কন্টিনিউ হওয়া, তার সত্ত্বেও আমাদের কিন্তু একটাও টেস্ট নেওয়া হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, এই মাসে তোমরা লাস্টের দিক থেকে টেস্টগুলো সব পাবে। আমাদের টেস্ট পেপার রেডি হচ্ছে একটার পর একটা। তার করতে আমরা ম্যাথের সিলেবাসটা একটু টেনে দিই। আজকে আমাদের নতুন ক্লাস ভগ্নাংশ। এই ক্লাসটা চেষ্টা করব যতটা আজকে টেনে দেওয়া যায়, যদি সম্ভব হয় আজকেই আমরা শেষ করে দেবো। ঠিক আছে, দেখা যাক তোমাদের পেশেন্স কতটা থাকতে পারে। ঠিক আছে, আমরা বেশি সময় নেবো না, আমরা একদম কিন্তু স্ক্রিনে চলে আসছি এবং স্ক্রিনেই বাকি ক্লাসটা কিন্তু করাবো। চলো তাহলে খাতা কলম নিয়ে বসে যাও। চলো, তো আমরা স্ক্রিনে চলে এসেছি। এবার একটা একটা করে কিন্তু আমরা কি করব, প্রত্যেকটা জিনিসগুলোকে বুঝে নেবো। আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি দেখতেই পাচ্ছ, আজকে আমরা যেটা দিয়ে বলেছিলাম, আজকে আমরা কিন্তু ভগ্নাংশ পড়াবো। ভগ্নাংশের দ্বারা বেশ, তাহলে আজকে আমরা কিন্তু ভগ্নাংশ পড়াবো। ভগ্নাংশ কি না কি সেগুলো কিন্তু আমরা প্রথমে আগে বুঝিয়ে নিই, তারপর আমরা যাচ্ছি। চলো তাহলে ভগ্নাংশ শুরু করি। ভগ্নাংশ, ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ জিনিসটা কি এটা বলতে গেলে তোমাকে আগে জানতে হবে ভগ্নাংশের কিছু বাস্তব উদাহরণ। মনে করো তোমার বাবা তোমার জন্য একটা বড় মতো কেক নিয়ে এসছে। হলো, তুমি একাই খাবে। এই পুরো অংশটাকে বলা হয় এক অংশ। কি বললাম? এক অংশ। এক অংশ মানে জানো, পুরোটাকে বোঝায় এক অংশ। আচ্ছা, কিছুক্ষণ পর দেখা গেল তোমার দাদা বা ভাই যেই আছে, বা বোন বা দিদি যেই ছিল, সে চলে এসছে গন্ধ সুখে যে এই দাদা তো, বা তুমি যেই বটো সম্পর্কে, তোমার ভাই, তুমি ধরো ভাই বা বোন, তো তোমার দাদা বা দিদিরা চলে এসছে যে না, তো ভাই বোন তো একটাই খেয়ে নিচ্ছে, হবে না, ভাগ চাই। তার মানে এবার তোমাকে কি করতে হবে, সমান সমান ভাগ করে দিতে হবে। তাহলে দেখো তো, ছিল তোমার কাছে এক অংশ, সেই এক অংশটা কিন্তু সবসময়ের জন্য থাকছে, যেহেতু পুরো কেকটাকে এক অংশ দিয়ে বোঝায়। বেশ, তুমি এবার কটা টুকরো করে দিলে? দুটো টুকরো করে দিলে। তাহলে এই একটা টুকরো, এই একটা টুকরো। আচ্ছা, তুমি যদি এই টুকরোটা নাও, তাহলে মোট কতগুলো টুকরো ছিল? দুটো। তার মধ্যে তুমি কটা টুকরো খেলে? একটা। তাহলে দেখো, এই যে একের দুই, তোমার দাদাই বা কটা পেলো? তোমার দাদা কিন্তু একটা টুকরো পেয়েছে। কটা টুকরোর মধ্যে? দুটো টুকরোর মধ্যে। তারপরে তোমার দাদাও পেয়ে গেল কিন্তু একের দুই। ঠিক আছে, তাহলে এই যে বুঝতেই পারছো যে একটা গোটাই যে অংশটা ছিল, সেই অংশটা যখন একাধিক মানুষের মধ্যে ভাগ হয়ে যায়, তখন প্রত্যেকের যে অংশটা পায় সেটাই হচ্ছে ভগ্নাংশ। ভগ্ন অংশ, সেটাই হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার, ভগ্নাংশ কত প্রকার? ঠিক, ভগ্নাংশ প্রকারভেদ। কত প্রকার বলছো? প্রথমেই ধরো ভগ্নাংশের প্রধান তিনটা অংশ। প্রথমেই যেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত, একটা চলে আসছে 2 নম্বরে অপ্রকৃত, আর 3 নম্বরে যেটা চলে আসছে সেটা হচ্ছে মিশ্র। শুধু কি তিনটে আছে? বলছে না, আছে অনেকগুলো, কিন্তু এখন প্রধান যদি বলা হয় মূল তিনটে প্রকার, সেই প্রকারগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত মানে কি? প্রকৃত তাদেরকেই বলা হয় যাদের, মনে করো লব ছোট। ভগ্নাংশ মানেই আমি বলতে পারি লব বাই হর, যাদের এই লবটা ছোট, মনে করো 2, এখানে দিয়ে দিলাম মনে করো 3। যাদের লবটা ছোট, হরটা বড়, তারা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ।
ঠিক আছে? যাদের লব বড় কিন্তু হর ছোট তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। বেশ, আর মিশ্র ভগ্নাংশ কারা? যে সমস্ত অপ্রকৃত ভগ্নাংশগুলো থাকছে তাদেরকে প্রকৃত করবার মতো একটা প্রক্রিয়া। যেমন 5কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, দেখো 5কে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3 একে 3, 2, তাহলে এই এক পূর্ণ, তাহলে এক পূর্ণ ভাগশেষ কত থাকছে 2, তাহলে 2 এর 3। এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অপ্রকৃত ভগ্নাংশ যারাই তাদেরকে কিন্তু আমরা ডাইরেক্ট মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারছি। ঠিক আছে? এবার মিশ্র ভগ্নাংশকেও তো আমরা অপ্রকৃত করতে পারি। যদি অপ্রকৃতকে মিশ্র করতে পারি তাহলে প্রকৃতকেও, এই মিশ্রকেও কিন্তু আমরা অপ্রকৃত করতে পারবো। যেমন তুমি যদি এইখান থেকে এখানে আসতে চাও তাহলে কি হবে? নিয়ম হচ্ছে এই যেটা পূর্ণ থাকে সেই পূর্ণটাকে এই নিচের হর দিয়ে গুণ করো, তাহলে 3 একে 3, তার সঙ্গে 2টা যোগ করে দাও। দেখিয়ে দিচ্ছি, 1 পূর্ণ 2 এর 3, কি করবে? 1 গণিত 3 যুক্ত 2, তাহলে কি নিচে কিন্তু 22 হিসেবে 3 থাকলো। তাহলে কত দাঁড়ালো? 3 একে 3 আর 2 এ 5/3। দেখো এই সংখ্যাটাই তো দেওয়া ছিল আমাকে, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ কি? যদি কোনো একটা পূর্ণ সংখ্যাকে একাধিক অংশের মধ্যে ভাগ করে দিই তার প্রত্যেকটা অংশকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ 3 প্রকার প্রধান, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দ্বারাও প্রধান 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ তারাই যাদের লবটা ছোট হরটা বড়, তারা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃতর হরটা কিন্তু ছোট, লবটা কিন্তু বড়, তাদেরকে বলা হয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃতগুলোকে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ করতে পারছি। বুঝতে পারলে? চলো পরের স্লাইডে আমরা আসছি। এছাড়াও আরো যেসব ভগ্নাংশ আছে তার মধ্যে প্রথমেই যেটা চলে আসছে সেটা হচ্ছে যৌগিক ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলা হয় যৌগিক ভগ্নাংশ? মনে করো দেওয়া আছে 2 এর 3 এর 5 এর 7, তাহলে একে তুমি কি করে করবে? তাহলে 2 এর 3 গণিত 5 এর 7, এই যে পদ্ধতি একে বলা হচ্ছে যৌগিক ভগ্নাংশ, যেখানে একাধিক ভগ্নাংশ একে অপরের সঙ্গে গুণাকারে ভাগাকারে থাকতে পারে। তাহলে এরা হয়ে গেল যৌগিক ভগ্নাংশ। আরেকটা পদ্ধতি সেটার নাম হচ্ছে জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ কাদেরকে বলা হয়? মনে করো 1 এর 2 বাই 5 এর 6, দুটো ভগ্নাংশ যখন একে অপরের লব আর হর হয়ে বসে, তাহলে এই যে 1 এর 2 এটা একটা ভগ্নাংশ, সেটা লবে বসেছে, 5 এর 6 এটা একটা ভগ্নাংশ, সেটা কিন্তু হরে বসেছে। তাহলে এই ধরনের ভগ্নাংশ বলা হচ্ছে জটিল ভগ্নাংশ। ঠিক আছে? চল তারপরে চলে আসছে ভগ্নাংশের একাধিক প্রকারভেদ যেগুলো আছে, সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ মানে মনে করো তোমাকে দেওয়া আছে 2 এর 3, তোমাদের ক্লাস 5-এ দেখবে আছে সমতুল্য ভগ্নাংশ। আমরা মোটামুটি 3টে দিয়ে দেখাই। আচ্ছা, 2 এর 3 লব কত আছে? 2, 2কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 4। একই রকম ভাবে 3কেও যদি 2 দিয়ে গুণ করো হবে 6। কত হলো? 2 দিয়ে গুণ করেছো, 2 দিয়ে গুণ করেছো। আবার 2কে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে হবে 6, 3কেও যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3 3 হবে 9। তাহলে এটা 3 দিয়ে গুণ করেছো, এটা কিন্তু 3 দিয়ে গুণ করেছো। তুমি যদি আবার 2কে 4 দিয়ে গুণ করো তাহলে 4 দুগুণে 8, 3কেও তাহলে তুমি যদি 4 দিয়ে গুণ করতে পারো তাহলে হবে 4 3
12, তাহলে এই প্রত্যেকে 8-এর 12, 9-এর 6, 4-এর 9-এর 6 না, 6-এর 9, 4-এর 6 এবং 2-এর 3, এটা প্রত্যেকে হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, মনে রাখবে লবকে যত দিয়ে গুণ করবে হরকেও কিন্তু তত দিয়েই গুণ করতে হবে। তারপরের টপিক যেটা, সেটা হচ্ছে ভগ্নাংশে অনন্যক। ভগ্নাংশের অনন্যক কিরকম জিনিস? তোমাকে দেওয়া হয়েছে মনে করো 3-এর 4, তাহলে এর অনন্যক কিন্তু উল্টে যাবে, তাহলে সেটা হয়ে গেল 4-এর 3। অনন্যক মানে জানো ভগ্নাংশটা উল্টে যায়। ঠিক আছে, চলো তারপরে স্লাইডে আসছি আমরা। ভগ্নাংশের ক্ষেত্রে কিছু কথা আরো বলে রাখি। প্রথমে যে জিনিসটা চলে আসছে সেটা হচ্ছে ভগ্নাংশের ভগ্নাংশ লব বাই হর। আমরা দেখালাম এখনই, যদি হর হলো সবারই সমান থাকে তাকে সমতুল্য ভগ্নাংশ বলে। ভুল। আমরা বললাম সমতুল্য ভগ্নাংশ মানে হচ্ছে লবকে যত দিয়ে গুণ করেছো হরকেও কিন্তু তত দিয়েই গুণ করে গিয়েছো, সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, যদি মনে করো তোমাকে এবার ভগ্নাংশের যোগ দেওয়া থাকে, তুমি কি করে যোগ করবে? যদি দেখো 2-এর 3 যুক্ত 1-এর 3, কি করবে? দেখো প্রত্যেকে কিন্তু হরে 3ই আছে, একই সংখ্যা, তাহলে সিম্পল, নিচে যেমনকার তেমন 3 থাকলো, উপরে 2 প্লাস 1 যোগ হয়ে গেল, তাহলে হচ্ছে 3/3 কেটে কুটে 1। কিন্তু যদি না থাকে, তোমাকে দেওয়া হলো 2-এর 3 যুক্ত 4-এর 5, তখন কি করবে? এই 3 আর 5 এই হরগুলোকে দেখো, 3 আর আছে 5, এদের লসাগু করো, 3-5 15। ব্যাস, এই 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5, সেই 5 দিয়ে 2কে গুণ করলে হয় 10। 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 4কে গুণ করলে হয় 12, কত হলো? 22-এর 15। এটা পূর্ণ বাংলা হয় 1 পূর্ণ 7-এর 15। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ আসে, সেই অপ্রকৃত ভগ্নাংশকে কিন্তু তোমাকে মিশ্র আকারে কিন্তু করে রাখতে হতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারলে ভগ্নাংশ সম্বন্ধে আমাদের যা যা বলার ছিল বলে দিয়েছি। এরপর কিন্তু আমরা একদম কিছু 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 কোশ্চেন দেখে নেবো, সেই কোশ্চেনের মধ্যেই কিন্তু বুঝতে পেরে যাবো বাকিটা টপিকটা। চলো দেখা যাক। দেখো প্রথম যে কোশ্চেনটা বলেছে 12-র 7 এর হরের সঙ্গে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে সেটি সামান্য ভগ্নাংশে পরিণত হবে। এখানে কোশ্চেন কি বলা হয়েছে? 12-র 7। আচ্ছা দেখো, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাহলে আমার এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা তো প্রকৃত ভগ্নাংশ নয়। তাহলে আমি যদি 12 যেমন আছে আছে থাক, 7-এর সঙ্গে এখানে অপশনগুলো দেখো, প্রথমে যদি 4 যোগ করি, তাহলে 7 4-এ যোগ করলে কত হয়? 12/11 হলো? হলো না। নেক্সট 12/7 প্লাস আমি যদি 6 যোগ করি, 6 তাহলে কত হয়ে গেল? তাহলে 12/13। আমাকে বলেছে সব থেকে ছোট সংখ্যা, তাহলে এই 6 বসাইলেই সেটা মোটামুটি, দেখো 6 বসালেও হয়ে যাচ্ছে, 12 প্লাস 7 প্লাস যদি আমি 7 বসাইতাম তাহলেও কিন্তু হতো 12/14। কিন্তু আমাকে যেহেতু বলেছে সব থেকে ছোট কোন সংখ্যা বসাইলে এটা সামান্য ভগ্নাংশে পরিণত হবে, তার জন্য কিন্তু আমার এখানে 6টা হচ্ছে উত্তর, তাহলে উত্তর হয়ে গেল কিন্তু আমার 6। বুঝতে পারলে? চলো তারপরে কোশ্চেন বলছে নিম্নলিখিত মানের অধক্রমে সাজাও। অধক্রম মানে বড় থেকে ছোট, তাহলে তোমাকে প্রথমেই যে জিনিসটা করতে হবে, এদের বড় থেকে ছোট বার করতে হবে। 11/25, 11/27, 11/13, 11/19। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকের কিন্তু লব হচ্ছে কিন্তু 11, এরও 11, এরও 11, এটারও 11, এটারও 11। আচ্ছা নিচেরটা মানে কি? মোট সংখ্যা, মোট 25টার মধ্যে 11টা পেয়েছে, আর মোট 13টার মধ্যে 11টা পেয়েছে। কে বেশি পেয়েছে? সবাই তো জানে যে নিচের কার্ডটা যত ছোট হবে তত কিন্তু সেই ভগ্নাংশের মানটা বাকিদের থেকে বেশি হবে। তার মানে এই যে এটা কিন্তু সব থেকে বড় হবে, তাহলে কি হলো? 11/13 গেটার।
আচ্ছা, 13 থেকে বড় কে আছে? 19। তাহলে কি হবে? 11/19। তার থেকে বড় আছে 25, তাহলে 11/25। তার থেকে বড় আছে 11/27। মনে রাখবে, স্টার দিয়ে মনে করে লিখে দাও, যদি লব সমান থাকে সেক্ষেত্রে যার হর যত ছোট সেই ভগ্নাংশ তত বড়। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। কি বললাম? যার লব যত যার হর যত বড় থাকবে তত ছোট হবে। যেমন এখানে 25 দেখো, সব এই 25 বলছি 27 সব থেকে বড়, তাহলে এটা কিন্তু সব থেকে ভগ্নাংশের মানটা কিন্তু কম হয়ে গেছে। দেখো এটা কিন্তু সবার শেষে আছে, কিন্তু এর হরটা কিন্তু সব থেকে ছোট, কিন্তু এর ভগ্নাংশের মানটা কিন্তু সব থেকে বড়। বেশ, একই রকম ভাবে আরেকটা কথাও বলতে পারি। মনে করো যদি এরকম থাকতো 7-2, 4-2, 9-2, 5-2, প্রত্যেকে দেখো হর সমান, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যার লব যত বড় সে তত বড়। তাহলে এখানে আমার উত্তর হয়ে গেল 9-2 গ্রেটার দেন 7-2 গ্রেটার দেন 5-2 গ্রেটার দেন 4-2। তাহলে এখানে নোটটা কিন্তু একটু আলাদা হবে। যদি হর সমান থাকে সেক্ষেত্রে যার লব যত বেশি বা যত বড় সেই ভগ্নাংশ তত বড়। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, এখানে কোশ্চেনটা প্রথম কাজ যেটা হবে সেটা পূর্ণ ভেঙে নেবো। 11 বিযুক্ত 3 × 6 7-3 গুণিত 3 13/4 ভাজিত 4 5-2 গুণিত 4 এর 1-4। 4 কেটে গেল, 11 3 কেটে গেল, -7 যুক্ত 13/4 গুণিত 2-5। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি কেটে দাও তাহলে হচ্ছে নিচে 2, তাহলে হচ্ছে 4 যুক্ত 13-10। তাহলে প্রথমেই 10 লসাগু, 4 × 10 = 40 প্লাস 13, তাহলে হচ্ছে 53/10। 53-10 আছে, হ্যাঁ 53-10 আছে, আমি আবার পূর্ণ ভাঙতে গিয়েছিলাম। তাহলে এইটাই হচ্ছে উত্তর এখানকার। চল তারপরের স্লাইডে যাচ্ছি আমরা। দেখো 4 কোশ্চেন কি বলেছে? বলেছে সরলতম মান। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকে, প্র্যাকটিস করো। অনেক ছেলেমেয়ের কঠিন লাগে। কোশ্চেনটা টুকে নিচ্ছি। 3/5-6 5/6 ভাজিত, এটা বুঝতে পারা যাচ্ছিল না, 2-3 মাইনাস এর, মাইনাসটা হবে না, এখানে মিস হয়েছে কোনো কারণবশত, তোমাদের এটা মাইনাসটা হবে না, এর 1/4। ঠিক আছে, তাহলে প্রথমে 2-3 গুণিত 3/5/6। আচ্ছা, ভাগ হবে না এর হবে, এখনই দেখালাম, এর কাজ জায়গা হবে, তাহলে ভাগ চিহ্ন দিয়ে 2-3 এর 5/4। তার মানে এদের গুণটা করে দিই, 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে কি দাঁড়াচ্ছে 2-3 গুণিত 3/5/6। ভাগকে যদি গুণ করো তাহলে 3 দুগুণে 6/5, কেটে কুটে গেল 3, তাহলে উত্তর হচ্ছে শুধু 2। অপশন খোঁজো 2, এই তো দেখতে পেলে। চলো তারপর সামান্য ভগ্নাংশ, মানে আমরা একটু আগেই বললাম যে আমাকে ভগ্নাংশটাকে তুলে নিয়ে লব আর হর আকারে রাখতে হবে, যতটা ছোট করা যেতে পারে, যতটা ছোট কাটাকাটি করব। 3.26, এটাকে আমরা লিখতে পারি 3/2/100। কাটাকাটি করো, সব থেকে ছোট, কারণ এখানে ছোটই আছে। 2 দিয়ে গেলে হচ্ছে 16 × 2 = 32, 3 2 দিয়ে গেলে হচ্ছে 50।
তাহলে দেখো তো 50 হর বিশিষ্ট একটাই আছে, তাহলে 3 পূর্ণ, বুঝতেই পারলে। 15কে, এটা ভালো কোশ্চেন, 15কে কত দিয়ে তুমি গুণ করলে নিয়ে কত হবে বলেছে 9। তাহলে দেখো প্রথমেই তো একটা 9 ছাড়া তো হবে না, 15কে কাটাইতে হবে, ক্যান্সেল আউট করতে হবে, তাহলে নিচে 15 দিয়ে, তাহলে 9 এর 15। তাহলে উত্তর হচ্ছে 9 এর 15 দিয়ে। এবার 9 এর 15 তো দেখো কোথাও উত্তর নাই, তাহলে 9 এর 15কে তুমি ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখো, 3 দিয়ে গেলে 3 তিরিকে, 3 দিয়ে গেলে 3 পাঁচে, উত্তর হচ্ছে 3 এর 5। খোঁজো এই। তারপর কোন সংখ্যা, তাহলে একটা সংখ্যা তার 3 এর 5 অংশ 24, তাহলে সেই সংখ্যাটা সমান কি হয়, এদিকে যদি গুণ আকারে থাকে তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যায়, উল্টে যায়, তাহলে 24 গুণিত 5 এর 3, 3 দিয়ে 24 কে 3 আটটে, 5 আটটে 40, উত্তর খোঁজো 40 কোথা হয়ে গেল। দেখছো তো কত স্পিডে যাচ্ছে কিছু কিছু অঙ্ক, আবার কিছু কিছু অঙ্ক করতে কিন্তু সময় লেগে যাচ্ছে। তারপর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি 3টে পুরস্কার পেয়েছো, মোট পুরস্কারের সংখ্যা 72, তাহলে তুমি কত পেয়েছো, তাহলে মোট হচ্ছে 72, তুমি 3টে পেয়েছো। এখানে কিন্তু শতকরা বলে নাই, শুধু সংখ্যাটা চেয়েছে, তাহলে 3 1 কে 3, 3 24, তাহলে কত হলো 1 এর 24 অংশ, 1 এর 24। তারপর 0.3, তাহলে 3/10, উত্তর হয়ে যাওয়ার কথা। এবার কি বলেছে, যার হর 20, হর 20 মানে নিচেকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 6, নিচে 20, তাহলে দেখো যখন হর হচ্ছে 20, উপরে হচ্ছে 6, তাহলে 6 এর 20 হচ্ছে অ্যান্সার। তারপর 33.1/3% কে সামান্য ভগ্নাংশ, তাহলে আমরা কি করব, প্রথমে পূর্ণ ভাঙবো, এটা হচ্ছে 100/3। আচ্ছা, পার্সেন্টেজ যদি তুলে দাও, এই সিম্বলটা বা চিহ্নটা তুলে দাও, তাহলে নিচে কিন্তু 100 চলে আসে, তাহলে 100 100 কেটে গেলে 1 হয়, উত্তর হলো 1 এর 3। খোঁজো কিছু টাকার, তাহলে কিছু টাকা কি জানি না, বক্স করে দিলাম, কিছু টাকা 1 এর 3 অংশ সীতা এবং বাকিটা গীতা পেল। বেশ, তাহলে আমাকে এখানে এটা এরকম করে করলে হবে না, দেখায় দাঁড়াও। আচ্ছা মনে করো এই যে এই একটা জিনিস বলে আমি সমান 3টে ভাগ করে দিলাম, তাহলে সীতা পেয়েছে কত, 1 এর 3 অংশ, তাহলে 3টে ভাগে 1 2 3, তাহলে সীতা কিন্তু একটা পার্ট পেয়েছে, তার মানে হলো 1 এর 3 অংশ। এখনো কতগুলো ভাগ পড়ে থাকছে দেখো তো, এই একটা ভাগ, দুটো ভাগ পড়ে আছে, তাহলে এই দুটো ভাগ গীতা পেয়েছে, তাহলে সীতা আর গীতা। এবার প্রশ্ন করেছে যদি গীতা 524 পায়, তাহলে এই 2 এর 3, এটা মানে হচ্ছে 524, তাহলে এক অংশ মানে কত, 524 গণিত 3 এর 2, তাহলে সীতা কতটা পেল, সীতা মানে 1 এর 3, তাহলে 524 গণিত 3 এর 2 গণিত 1 এর 3, 3 3 কেটে গেল, 2 দিয়ে কেটে দাও, 26 দুগুণে 52, 2, তাহলে 262 টাকা, 262 টাকা। বুঝতে পারলে তো? ব্যাস, তারপরের অঙ্ক, একটি সংখ্যার 1 এর 3 অংশ 15, তাহলে একটা সংখ্যা তার 1 এর 3 অংশ 15, তাহলে ওই সংখ্যাটা কত আগে বার করো, তাহলে এখানে যা আছে সেটা ওখানে গিয়ে উল্টে যাবে, তাহলে 15 গুণিত 3 এর 1 মানে হচ্ছে 45, তাহলে এই সংখ্যাটা মানে কত, 45, এর 1 এর 5 অংশ কত, তাহলে হচ্ছে 9। বুঝতে পারলে? চলো এই আবার ক্যালকুলেশন চলে এসছে, দেখা যাক, 1 পূর্ণ 2 এর 3 প্লাস 4 পূর্ণ 6 এর 7, প্রথম কাজ পূর্ণ ভাঙো, হঠাৎ ঝট করে ফেলো, 3 একে 3, 1 4 5, 4 7 28, 8 6 কত হয়, 34। কি বললাম, যদি হরগুলো কি হয় আলাদা আলাদা, তাহলে কি করতে হবে, লসাগু, তাহলে 3 7 21, 5 কে 7 দিয়ে গুণ করো, আর 34 কে 3 দিয়ে, জায়গা হচ্ছে না আমি পাশে লিখছি, বেশ,
তাহলে 5 7 35 প্লাস 3 4 12 2 1 3 3 9 1 10 বাই 21। তাহলে 7 3 1 বাই 21। পূর্ণ ভেঙে দাও। 21 দিয়ে আমি ভাবলাম যে 21 দিয়ে যেটাই অপশনে থাকবে নিচে সেটাই করে দেবো, তো দেখছি না, এই তো হলো না। দেখো তো পূর্ণ ভাঙো, 6 পূর্ণ। তাহলে দেখো প্রথমে 137কে আমরা 21 দিয়ে ভাগ করব। 21 6 6 12 1 1, তাহলে 11 21, উত্তর বি। তারপর 15 25 কাটো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5। দেখছো কত সহজ, কিছু অঙ্ক দেখেই উত্তর হয়ে যাচ্ছে, কিছু অঙ্ক কত খাটাচ্ছে। তারপর 17 বাই 21 ভাজিত 289 বাই 420। 17 বাই 21 ভাগকে গুণ করলে কি হয়, ভগ্নাংশটা উল্টে যায়। তারপরেরটা কিন্তু ডান দিকেরটা উল্টে যায়, মানে এইটা উল্টে যাবে, এইটা কিন্তু উল্টে যাবে না, এটা কিন্তু নয়। তাহলে 420 বাই 289 দ্বারা এটা বুঝিয়ে দিই। 21 দিয়ে কাটছে 20, 17 17, তাহলে 20 বাই 17। খোঁজো উত্তর আগে আছে কিনা, না নাই, তাহলে পূর্ণ ভেঙে দাও, 1 পূর্ণ 3 এর 17। তারপর সরল করো। প্রথমেই দেওয়া আছে, আগে লিখে নি, কাটাকাটি করতে কিন্তু খুব ভালো লাগে আমার, তোমাদের লাগে নাকি? না লাগলে প্র্যাকটিস করো, ভালো লাগবে। সে তো ওষুধ খেতেও কারোর ভালো লাগে না, কিন্তু ওষুধ না খেলে কি রোগ জ্বালা নিরাময় হয়? হয় না। 7 দিয়ে গেলে 7 3, 24 2 2 4, 3 5, তাহলে কি দাঁড়াইলো শেষমেশ 4, আর এদিকে 5, 4 এর 5। এই নিচের কোনটি সব থেকে ছোট, তাহলে 2 এর 5, 7 এর 5, 6 এর 5, আর একটা হচ্ছে 7 এর 8। আচ্ছা, এই তিনটে থেকে ছোটকে বার করা তো খুব সহজ, 2 এর 5 হচ্ছে ছোট, বাকি দুটোকে বাদ দাও, তার কারণ আমার ওটার দরকার নেই, ছোট খুঁজতে হবে। তাহলে 2 এর 5, আরেকটা আছে 7 এর 8, এই দুটোর মধ্যে ছোটকে তোমাকে একটা শর্টকাট ট্রিক বলে দিই। এই 8 দিয়ে 2কে গুণ করো, তাহলে কত হয় 16। 5 দিয়ে 7কে গুণ করো, কত হয় 35। মানে এই ভগ্নাংশের বদলে তুমি 16 ধরো, আর এই ভগ্নাংশের বদলে 35 ধরো, তাহলে কে ছোট, 16। তাহলে উত্তর হয়ে গেল 2 এর 5। তারপর 12 ভাজিত 4, 6 বিযুক্ত 3 মাইনাস 12 ভাজিত 4, 6 মাইনাস 3। 12কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 গণিত 3 বিযুক্ত 12 ভাজিত 4 3, 9 বিযুক্ত 12 ভাজিত 12, 9 বিযুক্ত 1 সমান হচ্ছে 8। খোঁজো 8, ঝটাফট। 19 দেখো তো কটা অংশ আছে, 1 2 3 4 5 6, মোট 6টা অংশ। কতটা সেট করা আছে, সেট আছে কিন্তু দুটো ভাগ মাত্র, এই একটা সেট আর এই একটা সেট, দুটো। 2 এর 6 আছে উত্তর, না, কাটাকাটি করো, 2 1 কে 2 2 3 এর, তাহলে কত হলো 1 এর 3। খোঁজো, হয়ে গেল। নেক্সট, একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার 1/5 অংশ। ছাত্র সংখ্যা কত? ছাত্রী সংখ্যাটা হচ্ছে ছাত্রদের 1/5 অংশ। বেশ, তাহলে ছাত্র কত জানো না, ছাত্রী কত, এরা ছাত্র যেটা, তাহলে আমি যদি ছাত্রকে x ধরি, তাহলে x এর 1/5, এইটা আর এইটা যোগ করলেই হয়ে যায় 30। তাহলে x প্লাস x/5 সমান হচ্ছে 30। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে স্যার এটা কি করে দিলেন, হঠাৎ করে x জিনিসটা কি, কোনোদিন তো শুনিনি। বেশ, চিন্তা করো না, এই অঙ্কটা দেখে রাখো, এটাকে আরেকটা ভাবে আমরা করিয়ে দেবো পরের দিন।
তাছাড়াও এই এক্স ধরা যে কোশ্চেনগুলো সেটি কিন্তু এখন মোটামুটি অনেকটা কমে গিয়েছে, যেটি 1997 সালের এটা কোশ্চেন। এখন বীজগাণিতিক কোনো প্রয়োগ তোমাদের আসে না, এটাকে পাটিগণিতভাবেও করা যেতে পারে। আগে দেখো এটা কিরকম লাগছে। তাহলে 5 হচ্ছে লসাগু, 5x প্লাস x সমান হচ্ছে 30, 6x সমান 150, x সমান 150/6, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 50, তাহলে x সমান 25। ছাত্র সংখ্যা কত? 25। কত দেখা হয়েছে? এই। তাহলে আজকে আমরা 20টা কোশ্চেন রেখেছিলাম, তোমাদের জন্য কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা একে একে স্ক্রিনে দেখতে থাকো। হোমওয়ার্ক পজ করে নাও। হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। আজকের ক্লাসটা শেষ। কেমন কি লাগলো আমাদেরকে কমেন্ট করো, তবে তো আমরা বুঝবো। যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো কিন্তু পরের দিনের কাজ থাকলো। পরের দিন আমরা ওই বাকি কোশ্চেনগুলোর প্রত্যেকটার সমাধান করে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, চলো।